বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশি এবং বিভিন্ন রাষ্ট্রের লোকদের জন্য সংযুক্ত আরব ইমারতে অর্থাৎ দুবাই, আবুধাবিতে যারা অবৈধভাবে বসবাস করছেন, এই দেশে আছেন, তাদের জন্য এই দেশের সরকারে এই মাসের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। সাধারণ ক্ষমা ঘোষণা করার উদ্দেশ্য হলো এটাই যে যারা এই দেশে বিভিন্ন কোম্পানির থেকে অবৈধ হয়ে গেছেন, তখন তাদের কাছে যদি জেনুইন পাসপোর্ট থাকে বা পাসপোর্টের মেয়াদ থাকে, তো ওই সমস্ত লোক যদি ওদের কোম্পানি আবার চায়, ওরা ভিসা লাগাতে পারবে। আর যারা ভিসা লাগাবেন না, থাকবেন না, তারা আউটপাসের মাধ্যমে এই দেশ থেকে দেশে চলে যেতে পারবেন। কোনো ধরনের জেল জরিমানা দিতে হবে না, আউটপাস লয়ে চলে যেতে পারবেন এবং তাদের কোনো ধরনের ব্যান্ডও মারবে না। তারা ইচ্ছা করলে পরবর্তীতে দেশে আসতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক জায়গার থেকে আসলে আমাদের কাছে ফোন করতেছে যে বাংলাদেশের ভিসা ট্রান্সফার বেলে চালু হয়েছে এই কোম্পানির থেকে ওই কোম্পানি। আসলে এখনও এ ধরনের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না বা হয়েছে না। আমি যতটুক জানতে পেরেছি, একটি টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করার পরে জানলাম, ওরা বলছে এই ধরনের সুযোগ সুবিধা হইতে পারে, কিন্তু এখনও চালু হচ্ছে না, আগামী সপ্তাহ থেকে। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওইটা হবে দুবাই এরিয়ার জন্য। দুবাইয়ের ভিতরে দুবাই এক কোম্পানির থেকে অন্য কোম্পানিতে হতে পারে, এখনও হচ্ছে না। কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাইরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষকে অনেক গুজব তথ্য দিচ্ছে যে এক কোম্পানির থেকে অন্য কোম্পানিতে ভিসা চালু হয়ে গেছে, ট্রান্সফার চালু হয়ে গেছে। যেমন রাসুল খাইমার থেকে আপনি ভিসা চাইলে দুবাইতে লাগাতে পারবেন, অথবা দুবাইয়ের ভিসা চাইলে আপনি শারজাহ, আজমান, ফজিরা এগুলোতে লাগাতে পারবেন। আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো কার্যকলাপ চালু হয় নাই। তো আমি এই কথাটা বলতে চাই আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, আমরা যেন গুজবে কান না দিই এবং যেন এক বাংলাদেশি অন্য বাংলাদেশির থেকে ভিসা ট্রান্সফার করে দেবার কথা বলে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন না করি। এটাতে কি হয়, আমাদের পরবর্তীতে আমাদেরই ক্ষতি হয়, আমাদের বাংলাদেশিদের বদনামি হয়। আমরা যারা বাংলাদেশিরা এই দেশে বসবাস করতেছি, আমরা এই দেশের নিয়ম কানুন, আইন কানুনগুলোকে আমরা ফলো করি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে ভালো হবে। এবং এই দেশের সরকার যত বেশি আমাদের বাংলাদেশিদের উপর খুশি থাকবেন, ততই আমাদের দেশের জন্য মঙ্গল হবে এবং আমাদের পরবর্তীতে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না, ওইগুলো আমরা পাওয়ার আশা করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।